প্রাকৃতিক দুর্যোগ এবং তার জেরে কিন্তু ইতিমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে। আসানসোলের কল্যাণপুরে সেতু পার হওয়ার সময় জলের তোড়ে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন। কৌশিক, কি ঘটেছে? দেখো, ঘটনাটা ঘটেছে যেটা বৃহস্পতিবার রাত্রে থেকে, যে এখানে টানা বৃষ্টি চলেছে এবং শুক্রবার রাত পর্যন্ত, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরে গাড়ুই, নুনিয়া যে সমস্ত শাখা নদীগুলো রয়েছে সেই নদীর জলস্তর অত্যন্ত বেড়ে গেছিল এবং বেড়ে যাওয়ার ফলে বেশ কিছু সেতু জলের তলায় চলে যায়। তার মধ্যে একটা হচ্ছে কল্যাণপুর হাউজিং এলাকার সেতু, যেটা অত্যন্ত নিচু সেতু একটা। সেই সেতু দিয়েই পার হচ্ছিলেন চঞ্চল বিশ্বাস নামে 59 বছরের এক বেসরকারি সংস্থার আধিকারিক। তিনি নিজে গাড়ি ড্রাইভ করছেন। তাকে নিষেধ করেছিলেন স্থানীয় যারা জড়ো হয়েছিলেন, তারা নিষেধ করেছিলেন যে যেন তিনি অন্য রাস্তা দেখেন, এই রাস্তা দিয়ে যেন না যান। কিন্তু তিনি কথা না শুনেই তিনি গাড়ি চালিয়ে দেন এবং চালাবার কিছুটা পরে তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারান এবং জলের তোড়ে তিনি ভেসে যান গতকাল সন্ধ্যাবেলাতেই। কিন্তু জল এতটাই বেশি ছিল যে এনডিআরএফ কিন্তু রাত্রেবেলাতে নেমেও কিন্তু উদ্ধার কাজ চালাতে পারেনি। আজ সকালে জলস্তর যখন কিছুটা নেমে যায়, তারপরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে কিছুটা দূরে গাড়িটাকে দেখা যাচ্ছে এবং তারপরে এনডিআরএফকে খবর দেওয়া হয়। এনডিআরএফ এর টিম এসে পড়ে। তারা কিন্তু নেমে গাড়ি যখন উদ্ধার করে, তখন দেখা যায় গাড়ির ভেতরে আটকে রয়েছেন চঞ্চল বিশ্বাসবাবু এবং তার দেহ আটকে রয়েছে এবং তিনি তাকে নিয়ে তুলে আনা হলে তুলে এনে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ময়নাতদন্তের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৌশিক, ধন্যবাদ। আর এরপর আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের ছবি। বৃষ্টিতে জলমগ্ন কাটোয়া শহরে 4টি ওয়ার্ড। স্টেডিয়াম পাড়ায় বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রানা দাসের কাছে। রানা, আমরা দেখছি যে জল জমে রয়েছে, জল নামাতে কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং মাঝে একদিন চলে গিয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে জল রয়েছে কাটোয়া শহরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে জল রয়েছে। এই মুহূর্তে আমরা 20 নম্বর ওয়ার্ড স্টেডিয়াম পাড়া রয়েছে, একটি আভিজাত এলাকা। সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটি রাস্তায় জল রয়েছে, বাড়িতে জল ঢুকেছে। এমনকি এখানে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে, আর সেখানেও দেখা যাচ্ছে যে ভিতরে সেখানে জল ঢুকেছে। স্বাভাবিক ভাবেই পঠন পাঠন বন্ধ। ঠিক আমার পিছন দিকে সেখানে রয়েছে স্টেডিয়াম, কাটোয়া শহরের একমাত্র যে স্টেডিয়াম রয়েছে খেলার, সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে জল এখানে পৌঁছেছে। এবং সাধারণ মানুষের যেটা বক্তব্য, আর সেটা হচ্ছে যে কোনো রকম নিকাশি ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি এবং এখানে কোনো নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে সাধারণ মানুষের, সেটাই বক্তব্য। এবং জল, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, জলে একেবারে কালো জল, সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখনো পর্যন্ত পুরসভার পক্ষ থেকে এই জল কিভাবে বের করা হবে তার কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। সাধারণ মানুষ যেটা বলছে যে পাম্প বসিয়ে যদি এই জল বেরোবার ব্যবস্থা করানো হতো তাহলে উপকার হতো, না হলে এইভাবে তাদের নরক যন্ত্রণায় ভুগতে হচ্ছে। এক কথায় স্টেডিয়ামের যে এলাকা আমরা দেখতে পাচ্ছি, যেই পুরো এলাকা অর্থাৎ তা কিন্তু জলবন্দী হয়ে রয়েছে এলাকার মানুষরা। তারা মূলত এখানে তারা একতলা থেকেও থাকতে পারছে না, কারণ বাড়ির ভিতরে জল ঢুকেছে। তাই দুতলার ভিতরেও রয়েছে। এখানকার পার্ক থেকে শুরু করে স্কুল এবং প্রতিটা গলি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে পাশে একটি গলি আছে, সেটা দেখালেও বোঝা যাবে যে শুধু একটা রাস্তা নয়, যেদিকে তাকাবে সেদিকেই শুধু জল রয়েছে। কিন্তু এখনো এই জল কবে নামবে তা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না।